বেড়েছে, খাদ্যপণ্যের বেড়েছে, চিকিৎসার ব্যয় বেড়েছে, পরিবহন খরচ। সাধারণ মানুষ আর তাদের পরিবারের দায়িত্ব টানতে গিয়ে নিঃশব্দে হারিয়ে ফেলছে স্বস্তির নিঃশ্বাস। সবাইকে স্বাগত জানাই, আমি মিলন সিদ্দিকী। আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের সমাজের এক নীরব সত্য, মানুষের নীরব কান্না কি আমরা সত্যি শুনতে পাই। বিদ্যুৎ, অর্থনীতি, রাজনীতি সবকিছুই আমরা প্রতিদিন দেখি শুনি, কিন্তু উন্নয়ন আর পরিসংখ্যানের আড়ালে যে মানুষের কষ্ট, যে নীরব কান্না, তা কি আমাদের কানে পৌঁছায়? বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর রিপোর্ট বলছে বাংলাদেশের দারিদ্র্যের হার কমেনি, বরং অনেক ক্ষেত্রে বেড়েছে। 16% দারিদ্র্যের হার, যেখানে ছিল 18.7%। সাম্প্রতিক তথ্য বলছে সেটি এখন আরো বেড়ে দাঁড়িয়েছে প্রায় 20%-এর কাছাকাছি। পল্লী রিসোর্ট ইনস্টিটিউট থেকে শুরু করে বিশ্ব ব্যাংক সবই বলছে একই কথা। দাম বেড়েছে, খাদ্যপণ্যের বেড়েছে, চিকিৎসার ব্যয় বেড়েছে, পরিবহন খরচ। সাধারণ মানুষ আর তাদের পরিবারের দায়িত্ব টানতে গিয়ে নিঃশব্দে হারিয়ে ফেলছে স্বস্তির নিঃশ্বাস। অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে দেশের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি সমস্যায়। তাদের মুখের সরল অভিযোগ নেই, হাহাকার নেই, আছে শুধু নীরব কান্না। প্রশ্ন একটাই, আমরা কি সেই নীরব কান্না শুনতে পাই, নাকি পরিসংখ্যান আর উন্নয়নের বড় বড় সাইনবোর্ড মানুষগুলোর ব্যথা হারিয়ে ফেলছে? এটাই বাস্তবতা, এটাই আমাদের সময়ের সঠিক চিত্র। আমি মিলন সিদ্দিকী, মাঠ পর্যায়ের সাংবাদিক হিসেবে মানুষের এই নীরব কান্নার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মানুষের কথা বলুন, মানুষের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।